নমস্কার বন্ধুরা, চলে এলাম ভাইফোঁটার বিকেলের পর্ব নিয়ে। ভাইফোঁটার আগের দিন যেহেতু দাদা ভাইয়ের জন্মদিন ছিল, তাই আমরা সব ভাই বোনেরা মিলে ঠিক করে রেখেছিলাম ভাইফোঁটার দিনই আমরা দাদার বার্থডেটা সেলিব্রেট করবো। মানে ওই কেক টেক কাটবো, মজা করব, আনন্দ করব, হই হুল্লোড় করব। সেই অনুযায়ী আমরা কিন্তু সব প্ল্যানিংই করে রেখেছিলাম, দারুণ মজাও করলাম। আর তার সাথে ছিল সেই দিন আমার পাড়ার ক্লাবের ঠাকুরের বিসর্জন। দুপুরবেলা মামার বাড়ি থেকে ফিরে গিয়ে কেক টেক কেটে আমরা চলে এলাম আমাদের পাড়ার ক্লাবের বিসর্জনের ওখানে। সবাই দারুণ মজাও করলাম, নাচানাচি করলাম। নাচানাচির ইচ্ছা খুব একটা ছিল না বলা যেতে পারে, শরীরটা খুব একটা ভালোও ছিল না, তোমাদের আগের ভিডিওতে সেটাও বলেছি। তাও ওই সব বোনেরা মিলে জোর করাতে একটু নাচানাচি করলাম। মায়ের বরণ শুরু হয়ে গেছে, আবার একটা বছরের অপেক্ষা। 365টা দিন আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করি, ক্লাবের প্রত্যেকটা ছোট সদস্য থেকে বড় সদস্যরা। এই একটা দিনই আমরা সবাই মিলে নাচানাচি করি, হই হুল্লোড় করি, সিঁদুর খেলা খেলি। এই একটা দিনের জন্য আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মায়ের বরণ প্রায় শেষের পথে, এবার শুরু হবে সিঁদুর খেলা। এই দিনটার জন্য আমরা পাড়ার প্রত্যেক কাকিমারা, দিদিরা, ভাইয়েরা, পিসিরা, কাকারা সবাই কিন্তু অপেক্ষা করে থাকি। এই দিনটা সবাই কম বেশি, পিসি থেকে শুরু করে পাড়ার পিসি, পাড়ার কাকিমা, সবাই কিন্তু আমরা একসাথে হই হুল্লোড় করে মেতে উঠি। প্রথমে ভেবেছিলাম আমি নাচানাচি করবই না, কারণ শরীরটা যেহেতু ভালো নেই, কিন্তু পাড়ার পিসি ও বাড়ির কাকিমাদের জোর জোরান্তিতে একটু কোমর দুলিয়েই ফেললাম আমি। এখন আমরা চলে এসেছি উত্তরপাড়া দোলতলা ঘাটে। প্রত্যেক বছর এই ঘাটেই কিন্তু আমাদের প্রতিমা বিসর্জন করা হবে, মানে আমাদের ক্লাবের প্রতিমা এই ঘাটেই প্রত্যেক বছর বিসর্জন করা হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।